মব নাকি ওদের অধিকার, মব করা অধিকার, মবের নামে যা ইচ্ছা করা সেটা তাদের অধিকার। যদি কোনো অজুহাত পাওয়া যায় তাহলে মব করা হালাল, এমনই টোটকা শেখাতে চাইলেন কি এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মবকে এক ধরনের হালালীকরণ করার চেষ্টা করলেন, মবকে অধিকার বলে। মব কেন অধিকার হবে? মবে কেন সরকার নিশ্চুপ থাকবে? সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে 4 জন সাংবাদিকের চাকরি চলে গেছে, দীপ্ত টেলিভিশনের নিউজ বন্ধ হয়ে গেছে, এবং সেটা বন্ধ হওয়ার পরে যে মবের তৈরি হয়েছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার জের ধরে যে মবের সৃষ্টির হুমকি দেওয়া হয়েছে, সেটাকে হালালীকরণ করলেন এবার প্রেস সচিব শফিকুল আলম। এর মাধ্যমে শফিকুল আলম আদতে সরকার যে মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেই কথা বলতে চাইলেন, কিন্তু আমরা অন্তত বিশ্বাস করতে চাই না যে সরকার মবকে পৃষ্ঠপোষকতা দিতে পারে। কি বললেন শফিকুল আলম? কেন তিনি মবকে অধিকার বললেন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। কদিন আগে সাংবাদিক কাণ্ড আমরা জানি, সেই সাংবাদিক কাণ্ড নিয়ে বিশ্ব গণ অধিকারের যে স্বাধীনতা, সেই অনুষ্ঠানে সেরকম একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বললেন সেটা হচ্ছে যে যদি কাউকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো হতো আমরা অবশ্যই বিষয়টি নিয়ে কাজ করতাম, কিন্তু এই পুরো বিষয়টি অনেকগুলো ইস্যুর সঙ্গে জড়িত। এই বিষয়ের সঙ্গে হাসিনার গত 15 বছরের পুরো সাংবাদিকতা জড়িত। আপনি এটাকে কিভাবে এড়িয়ে যাবেন? অর্থাৎ সংস্কৃতি উপদেষ্টার তাকে প্রশ্ন করা, সাংবাদিকদের যে প্রশ্ন করা, সেই প্রশ্ন করার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা পেজ থেকে হুমকি দেওয়া হয়েছিল যদি এই সাংবাদিকদের চাকরি না যায় তাহলে সেই চ্যানেল আক্রমণ করা হবে। এটিএন বাংলা, চ্যানেল আই এবং দীপ্ত টিভি চ্যানেলগুলো ভয়েই তাদের চাকরি খেয়ে ফেলেছে, তাদের চাকরি নেই। এই যে হুমকি দেওয়া হলো, মবের হুমকি দেওয়া হলো, এবং এই হুমকিটাই যে একটা অপরাধ সেটি আদতে স্বীকার করতে চাইলেন না প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বললেন যে এখানে সরকার কি করতে পারে। প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষেত্রে আমরা পুলিশ পাঠিয়েছি, আমরা প্রত্যেক জায়গায় স্টেপ নিয়েছি। আমরা প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদকের সঙ্গে কথা বলেছি, আমরা জিজ্ঞেস করেছি তারা অনিরাপদ বোধ করছেন কিনা। প্রথম আলো, ডেইলি স্টারকে ঠেকানোর জন্য চেষ্টা করেছেন। প্রথম আলো, ডেইলি স্টার সরকারের খুব ঘনিষ্ঠ বলেই কি এটা করেছেন? অনেক সমালোচনা রয়েছে যে প্রথম আলো, ডেইলি স্টারের ঘনিষ্ঠ একাধিক উপদেষ্টা পরিষদে রয়েছে, এবং প্রথম আলোর সম্পাদক প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছিলেন। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার কেউ সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছিলেন, সেটা প্রথম আলোর সম্পাদক। প্রথম আলোর প্রতিষ্ঠান প্রথমা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বই প্রকাশিত হয়ে ঘটা করে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠান করে সেটা প্রচার করা হয়েছিল। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু প্রথম আলো সরকারের কাছাকাছি, এবং প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকার প্রথম আলো সম্পাদক নিয়েছিলেন সেটাও যে একটা তৈলাক্ত সাক্ষাৎকার ছিল সেই সমালোচনাও হয়েছে। তো প্রথম আলো, ডেইলি স্টার সরকারের খুব কাছের বলেই কি তাদের ঠেকাতে আপনারা ব্যবস্থা নিচ্ছেন? অন্যরা সরকারের কাছের না বলে তাদের বিরুদ্ধে মব করা যাবে সেটাকে হালাল করছেন, সেই কথাই কি বলতে চাইলেন তিনি? শফিকুল আলম বলেন কেউ যদি বলে আমরা মার্চ করব, এটাকে কিভাবে ক্রিমিনালাইজ করবেন? অর্থাৎ যে হুমকি দেওয়া হয়েছিল যে এই চ্যানেলের অভিমুখে মার্চ করা হবে, তাদেরকে আক্রমণ করা হবে, সেটা নাকি ক্রিমিনাল অফেন্স না, সেটা নাকি দোষের না, সেটা নাকি তার অধিকার, সেটা করতেই পারে। জাহিদুর রহমান বলেছেন একটি প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া তো ফৌজদারি অপরাধ, কারণ একটা আলটিমেটাম দিয়েছে, আলটিমেটাম দিয়ে আপনি তার উপর চাপ তৈরি করে ক্রিমিনালাইজ করা সহ এই কাজটি করতে পারেন না। তখন প্রেস সচিব বলেছেন আমরা এটা নিয়ে ভেবেছি, এটা যদি এমন হতো একজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এরকম হলে অবশ্যই আমরা কাজ করব। সরকার এখানে গুরুত্ব সহকারে ইস্যুগুলো দেখবে, কিন্তু এই পুরো বিষয় অনেকগুলো লিগ্যাসি ইস্যুর সঙ্গে জড়িত। এই পুরো বিষয়ের সঙ্গে হাসিনার গত 15 বছরের পুরো সাংবাদিকতা জড়িত। আপনি এটাকে কিভাবে এড়িয়ে যাবেন? তিনি বলেছেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে গত 16 বছর আমরা
কি সাংবাদিকতা আমরা কি সাংবাদিকতা করেছি, এই সাংবাদিকতা আসলে আমাদের নিজেরা কিছু রিভিউ করা উচিত ছিল। এই অনেক কথা বলার চেষ্টা করেছেন, মূলত বলার চেষ্টা করেছেন যারা এই হুমকি দিয়েছে, মবের হুমকি দিয়েছে, এটা তাদের অধিকার। কারণ জুলাই আন্দোলনের স্পিরিটের বিপক্ষে সাংবাদিকরা প্রশ্ন করেছে, সেই অধিকার তারা রাখে এই হুমকি দেওয়ার। এই ক্ষেত্রে সরকারের কিছু করণীয় নয়। তিনি যে কথাটা বললেন যে আমরা গত 16 বছরে আমরা কি সাংবাদিকতা করেছি, তাহলে এখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে গত 16 বছরে আপনি কি সাংবাদিকতা করেছেন। আপনি সাকিব আল হাসানের পোস্টারের অফিসে পোস্টারের সামনে পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছেন। ছবিগুলো আপনারা দেখে নিন যে এই ছবি তো আপনি তুলেছেন, আপনি তুলে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এটাই শুধু না, আপনি বঙ্গবন্ধুর বিভিন্ন জিনিসপত্র, চশমা, বঙ্গবন্ধু মুজিব কোড, এগুলোর পাশে গিয়ে মিউজিয়ামে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। তাহলে এটা কি আপনার সাংবাদিকতার এথিক্সের বাইরে চলে যায় না? আপনিও কি আওয়ামী লীগের এক ধরনের গুণগ্রাহী ছিলেন না? এখন হঠাৎ করে আওয়ামী বিদ্বেষী হয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করছেন। তাহলে প্রশ্ন আসে, আপনিই বা কোন সাংবাদিকতা করেছেন? আপনার বিরুদ্ধে কেউ যদি এখন এ ধরনের মবের হুমকি দেয়, কেউ যদি বলে যে এই শফিকুল আলম ইনি তো শেখ হাসিনার দোসর, তাহলে ব্যাপারটা কি শোভনীয় হবে? আপনি তো শেখ হাসিনার দোসর নন, প্রমাণিত এখন। কিন্তু আপনি সেই সময় যে কাজগুলো করেছেন, ছবি তুলেছেন সাকিব আল হাসানের পোস্টারে, বঙ্গবন্ধুর মিউজিয়ামে গিয়ে স্মরণীয় হওয়ার জন্য ছবি তুলেছেন, এই ছবিগুলো তাহলে আপনি এখনকার কর্মকাণ্ডগুলোকে যদি আপনি খারাপ বলেন, বিগত 16 বছরের সাংবাদিকতাকে যদি আপনি খারাপ বলেন, তাহলে আপনিও নিশ্চয়ই ওই কাজটাই করেছেন। এই সমালোচনাও তো সমাজে রয়েছে। ব্যাপারগুলো হচ্ছে যে সব মিলিয়ে আপনি একটু বেশি জগা খিচুড়ি করে ফেলছেন। কোনো বিষয়ের পক্ষে বলতে গিয়ে সেটা জাস্টিস হচ্ছে নাকি জাস্টিসের বাইরে চলে যাচ্ছে, সেই ভাবনাটা বোধহয় আপনার মাথায় সব সময় কাজ করছে না। করিডোর ইস্যুতেও আপনি একবার বললেন যে না না না, এটা বিষয়ে তো কারোর সঙ্গে আমাদের কোনো আলাপই হয়নি, আলোচনায় হয়নি। আবার বললেন যে করিডোর দিতে হলে জাতিসংঘর দুই দেশেরই রাজি হতে হবে, দুই পক্ষকে রাজি হতে হবে, এবং সব পক্ষের সঙ্গে, সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করেই করিডোর দেব। তার মানে হচ্ছে যে আপনি দুই ধরনের কথার যে কোনো একটা মিথ্যা কথা বলেছেন। তো এই যে স্ববিরোধী কথা বলে আপনি সরকারকে এক ধরনের বিপাকে ফেলছেন, সরকারকে বিতর্কিত করছেন। এই যে মবের পক্ষে বলে মবকে অধিকারের মধ্যে ফেলে দিয়ে মবকে জাস্টিফাই করার চেষ্টা করে আপনি যাবৎ পর্যন্ত 5 আগস্টের পরে যত মব হয়েছে সেই মবের পক্ষে অবস্থান নিলেন কি না, সেই প্রশ্নটা কিন্তু সামনে এসেই যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।